দাও থাক না। আরে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কেন চলবে না বাবা শতাব্দী। হাই এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি কোয়েল, দেখছো আমার চ্যানেল কোয়েল দাস। তো যাই হোক, আবার একটা নতুন বছর, ভাবতেই অবাক লাগছে। এই সেদিনকে 2023 গেল, আজকে 2024-এর প্রথম দিনে দাঁড়িয়ে আছি আমরা। আর সব কিছু আবার নতুন থেকে শুরু, সব কিছুর আবার নতুন নতুন বছর, নতুন আশা, নতুন রেজলিউশনস, নতুন হোপস। সেই রেজলিউশনসগুলো ভাঙার এক একটা বাহানা, নতুন নতুন করে সব কিছুই একদম নিউ, ঝকঝকে তকতকে একটা বছর। যাদের মনে হচ্ছে যে না এই বছর এটা ঠিক হয়নি, আবার একটা চান্স নতুন করে শুরু করার, সব কিছু আবার নতুন করে, প্রত্যেকটা নতুন নতুন সিজনস আবার শুরু হবে। তো যাই হোক, এই নতুনের যে এতগুলো লিস্ট দিয়ে আজকে আমি বলবো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবার নতুন বছর সত্যি খুব ভালো কাটুক। আর ভীষণ ঠান্ডা লাগছে আজকে, যেমন রোদ উঠেছে তেমনি ঠান্ডা। দিনটা একদম পিকনিকের জন্য আদর্শ, বাট কোনো পিকনিক প্ল্যান হয়নি। দেখি এখন সবাইকে ফোন করব, যদি কেউ রাজি থাকে তাহলে ইচ্ছে আছে পিকনিকে যাওয়ার। এখন 10:30 বাজে, মানে এখন ফোন করব, কখন যাব আমি জানি না। আদৌ যাওয়া হবে কি না, না নতুন বছর ঘরে বসেই কাটাবো সেটাও আমি জানি না। বাট দেখি একবার ইনিশিয়েটিভটা নিয়ে দেখি, না হলে না হবে, দেখা যাবে। বাট আগে ইনিশিয়েটিভ নিতে ক্ষতি কি? চলো সবাইকে আগে ফোন করে নিই। যাক বাবা, একটা ফোন করাতেই সকলে রাজি হয়ে গেল, কেউ আর না করলো না। আসলে বছরের প্রথম দিন তো, কে আর বাড়িতে থাকতে চায়? সবার মনটাই একটু পিকনিক পিকনিক করে, কিন্তু তাই জন্য একটা ফোনেই সবাই রাজি। তার মানে আমাদের পিকনিকটা আজকে হচ্ছে। ছোটবেলায় মনে আছে মা বলতো যে আজকের দিনটা যেরকম কাটাবি সারা বছরই সেমনি কাটবে। তাই জন্য আজকে ভেবেই রেখেছিলাম একদম বাড়িতে বসে থাকা নয়, নিজের মতো একটু এনজয়মেন্ট। সবাইকে নিয়ে হলে তো ভালোই, না হলে কেউ যদি রাজি না হয় তবে একলা চলো রে, সেই আর কি। কিন্তু ভাগ্যিস সবাই রাজি হয়ে গেল, তাই সবাইকে নিয়ে আজকের দিনটা মজা করে কাটাবো। সকাল থেকে এখনও চা পর্ব মেটেনি, তাই জন্য ভাবলাম যখন চা বানাচ্ছি একটু বেশি করে বানাই। ওখানে পিঠে রোদ লাগিয়ে চা খেতে বেশ ভালো লাগবে, তাই জন্য একটু বেশি করে চা বানিয়ে ফ্লাস্কে ভরে নিলাম। অবশ্য দুধ ছাড়াই বানিয়েছি, লিকার চা তো সবাই খায়, তাই জন্য লিকার চাটাই বানিয়ে নিলাম। এই চা ছাকতে ছাকতে 2-3 বার ফোন অ্যাটেন্ড করা আর ফোন করা দুটোই হয়ে গেল। আসলে পুরো প্ল্যানটাই তো ওভার দ্য ফোন, তাই জন্য ফোনেই এখন আমাদের মেনু ঠিক হচ্ছে। সকাল এখন 11টা বেজে গেছে, তাই জন্য রান্নাবান্না করা এখন ইম্পসিবল। তাই জন্য পুরোটাই কিন্তু কিনে নিতে হবে। পিকনিক হবে আর খাওয়া দাওয়া হবে না, সেটা কি হয়? তাই জন্য আমরা ঠিক করলাম যে একটা জম্পেশ মেনু আমরা হোটেল থেকে কিনে নেব, মানে ওই কাছের একটা রেস্টুরেন্ট থেকে। আমরা ওটাকে নিয়ে একদম থালা বাটি সব কিছু নিয়ে ওখানে চলে যাব, দিয়ে মাদুর পেতে গায়ে রোদ লাগিয়ে একদম খাওয়া এনজয় করা হবে। আজকে নিউ ইয়ারে আরেকটা নতুন জিনিস হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমাদের আজকে ওয়াইফাই লাগছে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম, আমরা প্ল্যান করছিলাম যে ওয়াইফাই কানেকশান নিয়ে নেওয়ার, কারণ কি এখানে নেটওয়ার্ক কানেকশান ভীষণই স্লো। 5G চলছে, মানে তাও মানে আপলোডিং কানেকশান, মানে আপলোডিং রেটটা খুবই স্লো। আর তারপরে অনেক কিছুই দেখা হয় আমাদের, মানে ইয়েগুলো ওটিটি প্ল্যাটফর্মগুলো, তো সেখানে মানে এত দেখি আমরা যে আমাদের নেট শেষ হয়ে যায়, আবার রিচার্জ করতে হয়, শর্ট রিচার্জগুলো। তাই জন্য আমরা ঠিক করেছিলাম যে ওয়াইফাই লাগাবো। তো অনেকদিন ধরে প্ল্যান চলছিল, কিন্তু আজকে সাকসেসফুলি লাগানো হচ্ছে। তো এখন আমি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি পিকনিক যাওয়ার জন্য। এখানে পিকনিকের সমস্ত কিছু নিয়ে নিয়েছি, এই জলের বোতল, চা করে নিয়েছি, একটু একটু টুকটাক খাওয়ার জিনিস, একটুখানি বিস্কিট আর নিমকি, আর এখানে আমার ব্যাগ, আর আমি রেডি। তোমরা ভাবছো হয়তো আমি কেন একা একা যাচ্ছি, কারণ কি ওই সম্রাটের আজকে কাজ পড়ে গেছে, 1 জানুয়ারিতেও কাজ। সো স্যাড, কি করা যাবে, কাজ করুক ওর মানে নিউ ইয়ার কাজ করে করে কাটছে, মানে সারা বছর কাজেই কেটে যাবে ওর। আর আমার তো বলে বলে হচ্ছে, এখানে খুব ভালো লাগছে। আর পিকনিকে পৌঁছে দেখাবো যে কাদের সাথে যাচ্ছি, মানে এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো যে কাদের সাথে আমি যাচ্ছি। তারপরে তো পিকনিকে যাবোই, আগে আগে দেখতে থাকো, ব্লগটা চলতে থাকবে, তো তোমরাও জানতে পারবে কি ফুড অ্যারেঞ্জমেন্টস কি না কি, কোথায় যাচ্ছি আমরা, সব কিছু জানতে পারবে। শুধু সাথে থেকো আমার। গাড়িটা নিয়ে বাজার দিয়ে যাচ্ছি, আর মনে পড়লো ফল কেনার কথা। আসলে পিকনিকে কমলা লেবু না হলে, শীতকালের পিকনিকে অবশ্য কমলা লেবুটা কিন্তু একদম মাস্ট আইটেম।
এইটা না হলে শীতকালের পিকনিক জমে না। তারপরে 1 জানুয়ারির পিকনিক, কমলার লেবু থাকবে না, তা কি হয়? আর এই যে নিয়ে নিলাম শাল পাতা, মানে ওই থালা পাতা আর কি। তো থালা পাতা নিয়ে চলে গেলাম বাড়িতে পৌঁছেই দেখতে পাচ্ছ এটা আমার কলিকে। টুপি পরে থাকবি? হ্যাঁ, আমি বাড়ি থেকে যাচ্ছি মানে হচ্ছে আজকে আমার বাড়ির সবার সাথে আজকে পিকনিক হচ্ছে। এই যে আমার শাশুড়ি মা, আমার মা, ওদিকে মোম আর আমার বোন, আমি আর পিলু, আমাদের 6 জনের আজকে পিকনিক গ্রুপ। আমি যেতেই সবাই বেরিয়ে পড়লো, সবাই রেডি হয়েছিল। আমি, বোন আর মোম যাবো স্কুটিতে, আর ওদিকে মা, আমার শাশুড়ি মা আর পিলু যাবে হচ্ছে টোটোতে। আমরা খাবারটা রেস্টুরেন্ট থেকে নিয়ে একেবারে পিকনিক গ্রাউন্ডে চলে যাব। ততক্ষণ মা আর আমার শাশুড়ি মা একটু বসে থাকবেন ওখানকার বেঞ্চিতে, আর এদিক থেকে আমরা আশা করছি 1 ঘন্টার মধ্যেই যেতে পারবো। এইদিকে বসলে হাওয়াটা লাগবে না, হাওয়াটা লাগবে না। হ্যাঁ, উল্টো টাটা টাটা। কোথায় আমরা যাব? ব্যাগ নিয়েছিস? হ্যাঁ, কোথায় যাব? কোথায় নাম দাঁড়াবো? তোমরা ওই যে সিমেন্টের বেদিগুলো আছে না, ওখানে বসে থাকবে। কোথায় নেমেছে আছে? ওখানে উপরেই তো বেদিটা। তো বেদিটা তো উপরেই, দাঁড়িয়ে থাকার কি তোরা আছে? আয় না তাড়াতাড়ি। ও হ্যাঁ হ্যাঁ আসছি। তোরা তো একজন। হ্যাঁ এটা তো টোটো, তো আস্তে আস্তেই যাবে তো। ও তোমরা খাওয়া নিতে হবে। কেন আস্তে আস্তে যাবে না? খাতা খুলতি? তাড়াতাড়ি আসবি কই? হ্যাঁ, সবাই ব্লগ করতে ব্যস্ত, আর তাড়াতাড়ি কি করে আসবে? তাড়াতাড়ি হয় আমাদের। খাবারের অর্ডারটা দিয়ে এসে সেই ফাঁকে কয়েকটা ছবি তুলে নিচ্ছি। আসলে একটু ওয়েট করতে হচ্ছিল, তো সময় কাটানোর এখন একটাই উপায় হচ্ছে ছবি তোলা। এই রোদেলার দিনে ছবি না তুললে কি হয়? যদিও আগের বছরই এই দিনটাতে একদম মেঘলা ছিল। যাই হোক, খাওয়ার দেখো হয়ে গেছে প্যাক, চললাম এখন আমরা ডেস্টিনেশনে। আমরা পৌঁছে গেছি আমাদের নির্ধারিত জায়গায়। চিনতে পারছো এটা কোথায়? এটা সেখানেই যেখানে আমি আর সম্রাট 25th এসেছিলাম, মানে অজয় নদীর পাড়। আসলে জায়গাটা আমাদের এরিয়া থেকে খুব কাছে, তো পিকনিক স্পট বলতে এটাই আমাদের মনে পড়ে যায়। জায়গা কোথায় বসা হবে, সব জায়গা তো লোক অলরেডি চলে এসেছে। আমরা একটু দেরি হয়ে গেছে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন 1:30 মতো বাজে, 2টা বাজে। তো যাই হোক, শর্ট পিকনিক 9টা থেকে লাইন দেয়, আমরা কি করবো, আমরা হোম মেকার, আমাদেরকে ঘর টর গুছিয়ে আসতে হবে। আর ও কালকেই ফিরেছে দিল্লি থেকে, তো সব কিছু সিমলা গেছিল। বড় এনার্জি কি? ওর এনার্জির সাথে আমাদেরকেও পাল্লায় আমরা পড়বো না, মানে তুমুল লেভেলের এনার্জি। পরে একদিন গল্প শোনাবো ওর এনার্জি। তো যাই হোক, এইখানটা মনে হয় ভালো, এইখানটাই ভালো হবে। না না, গোবরের উপরে, গোবর তো শুদ্ধ, গোবরের উপরেই বসে যাবো, কিছু হবে না। আর মাদুর থাকবে তো। এই জায়গাটাই ভালো হবে। শীতকালের পিকনিক মানেই রোদে পিঠ লাগিয়ে গল্প আর খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া যেখানে থাকবে, ফুচকা থাকবে না তা কি হয়? বাঙালি তো চিরকালই ফুচকা প্রেমী, সবেতেই ফুচকা। আর বিয়েবাড়ি হোক, অন্নপ্রাশন হোক, জন্মদিন কি পিকনিক, এই ফুচকা খেয়ে আজকের দিনটার সূচনা হলো। দারুণ ছিল কিন্তু ফুচকাটা। আর এই সেই কমলা লেবু যা খুলছে মোম। আর একজনকে দেখো, ঝাল মাছ, ঝাল এই মেয়েটা চাট চাট নিয়ে খায়, এসছে, সেটা চেটে চেটে নাকি তিনি খাবেন। আর ব্যাস লেগেছে ঝাল। মুখটা দেখেছেন করেছে কি? একটা ইয়ে খাওয়া না, মটর খাওয়া। ঝাল ঝাল খাস না, চল চল ওখানে চল। আমরা কিন্তু মিছেই ভাবছি যে আমাদের দেরি হয়ে গেছে। আমাদের আসার পরও একটা গ্রুপকে দেখলাম এখনই উনুন জ্বালিয়ে রান্না করছে। তার মানে বেশি দেরি হয়নি বলুন।
আর একজন পিকনিকের লোভে তাড়াতাড়ি কাজ সেরে ছুটে চলে এসছে আমাদের সাথে পিকনিক করবে বলে। তাই জন্য আমাদের পিকনিকে খাবারও খোলা হয়ে গেল। এখানে পিলুর জন্য তাড়াতাড়ি করতে হলো। এখানে পিলু ডাল ভাত খাইয়ে দিচ্ছে ওর মাসি। আর এখানে আছে পোলাও, মাংস, সাদা ভাত, ফুলকপির তরকারি, এঁচোড়ের ডালনা, চাটনি আর পাঁপড়। একদম সিম্পল মেনু রেখেছি, খুব একটা ঝামেলা করিনি। তাড়াতাড়ি খেয়ে নিয়ে এরপরে নদীতে নামবো। আমাদের খাওয়া দাওয়ার পর্ব সাকসেসফুলি শেষ। সম্রাট গেছে এঁঠো যে পাতাগুলো আছে সেগুলো ডাস্টবিনে ফেলতে। আর আমরা এবার এই মাদুরটাকে একদম উল্টো করে নেব। তাহলে কি হবে, এঁঠো যেগুলো পড়েছিল সেগুলো নিচের দিকে চলে যাবে, আর এঁঠো ছাড়া যে মাদুরটা ওটা উপরে চলে আসবে। তাহলে আর কিছুক্ষণ আমরা এই মাদুরে কিন্তু বসতে পারবো। চল আমি তোকে ফলো করছি, ভালো করে নিয়ে চলো, নাহলে পড়ে যাবে কোয়েল। আজকে অনেক ভিড় আছে বল। আমরা যেদিনকে এসেছিলাম অত ছিল না। এই চামচ ধুতে গিয়েই ঘটলো একটা বিপত্তি। সেটা হচ্ছে আমি চামচ ধোয়ার জন্য গেলাম ওইখানে, তো নিচু হয়ে চামচটা ধুচ্ছিলাম। হঠাৎই পেছন থেকে এক ভদ্রমহিলা এসে ঠান্ডা ঠান্ডা জলটা আমার গায়ে ছিটিয়ে দিল। আমি বারণ করলাম প্রথমবার, তারপরে সেকেন্ডবার আবার। এইবারে আমার মাথাটা গেল গরম হয়ে। আমি পেছনে ঘুরে এক আজলা জল নিয়ে একদম তার মুখে, মানে দেখুক একবার যে জলটা কতটা ঠান্ডা। তারপরেও তার হুঁশ নেই। সে বলে কিনা জল তো কি হয়েছে, আরে এই জলটাই তো হয়েছে। এত ঠান্ডা জল ছিল নদীর যে পিঠে পড়তেই যেন আমার একদম কারেন্ট লেগে গেল। ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও, থাক না। আরে ঠিক আছে ঠিক আছে। अरे ठीक है ठीक है। যাই হোক, সম্রাট বলল बड़ी बड़ी देशों में ऐसे छोटी छोटी बातें होती रहती है सनोरिटा, गुस्सा मत हो जाना। তা আমিও আর রাগ হলাম না। আজকের দিনটা এত ভালো কাটলো, তো আর জল পড়েছে শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। আসলে ঠান্ডা ঠান্ডা জল তো মাথাটা একদম গরমা গরম করে দিল। আর এদিকে দেখো পিলুর মেশো পিলুকে কিনে দিয়েছে থামস আপ, আর পিলুর মেশো বলছে আমাদেরকে টাটা, কারণ ও চলে যাবে এখন বাড়ি। আমাদের আর কিছুক্ষণ থাকার ইচ্ছে আছে। আসলে অটোকে বলেছি, মানে ওই টোটোকে 4টের সময় আসতে। তো এখন বাজে হচ্ছে 3টে। 1 ঘন্টা আমরা একটু দেখি এদিক ওদিক করে কাটাবো। যাই একটু নদীতে ঘুরে আসবো, একটু চা খাবো আর একটু গল্প করব, তারপরে বাড়ির পথ ধরবো। চলে নামবে, গামে নামবে। মিমির কাছে যাও। কেমন ঠান্ডা ঠান্ডা। ওই পাথরে যাবো, জল ঘাটবো না। ওরে ওরে ঘুরে ঘুরে অল্প জল আছে। আরে এটা বস্তায় পুরো। পিলুকে তো দেখা যাচ্ছে না। পিলু পিলু ওই দেখো
বলো জল পিলু এখন এগুলো তো পারবে না। আর সবারই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, সবারই এখন যাওয়ার পথে একটু একটু করে গোছগাছ করছে। আমরাও ভাবলাম যে এখন টোটোওয়ালাকে ফোন করে দিই, তাহলে ও নিতে চলে আসবে আমাদের। আর এদিকে একজন জামা কাপড় ভিজিয়ে নদীতে এসে মায়ের চাদর মুড়ি দিয়ে চা খাচ্ছে। আসলে একটু রোদ পড়তে না পড়তেই চারিদিকে এত ঠান্ডা হাওয়া বইছে, আর প্লাস আমরা নদীর থেকেও এসেছি, পুরো জামা কাপড় ভিজে আমাদের সত্যি ভীষণ ঠান্ডা লাগছে। বাচ্চাটারও সেম, তাই জন্য ওকেও একটুখানি চা দিয়ে দিলাম। এখানে আমরা গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু, কারণ টোটোওয়ালা চলে এসছে। এই পিকনিক যেন বছর বছর আমাদের হয়। আর এখানেই ভিডিওটা শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক